কন্যা রাশি এপ্রিল মাস 2025 সাল প্রথম সপ্তাহের রাশিফল। সপ্তাহ প্রথম দিন যেটি পড়ছে সেটি হলো মঙ্গলবার। এই দিনে কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন, আপনি যদি বিজনেস করেন বা বিবাহিত জীবনের মধ্যে থাকেন, একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি হবেন। যে কোনো ক্ষেত্রে একটি আপনি নিয়ম মাফিক চলতে চাইবেন, অর্থাৎ কি বাজেট করে চলবেন। সেটা কেনাকাটার দিক থেকে হতে পারে, শরীর স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, আর্থিক ব্যয় যেটি আপনি করবেন একটি হিসাব করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে হিসাব বহির্ভূত একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। তাই এই দিনে আপনারা হালকাভাবে নেবেন না এবং বাজেট থেকেও একটু অতিরিক্ত পয়সা সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন। তবে চিন্তার কোনো কারণ নাই, আপনি যে অর্থ ব্যয় করছেন যে কোনো উদ্দেশ্যে, সেটা কোনো রকম অসৎ ব্যয় নয়। এর ফিডব্যাক অর্থাৎ এর সুফল আপনারা অবশ্যই পাবেন। কন্যা রাশি যারাই রয়েছেন, একটু মনের মধ্যে বিরক্ত বোধ হবে, কারণ আর্থিক ব্যয় একটু হচ্ছে, বা আপনি যেখানে অর্থ পেতেন ভাবছেন সেই ব্যক্তি আপনাকে অর্থ দিবে, ঠিক দিন দিয়েছে আপনাকে, সেক্ষেত্রেও সেখানে সেই অর্থ আপনি বুঝে নাও পেতে পারেন। যতটুকু পাবেন তার থেকে কিন্তু বেশি পাওয়ার কথা ছিল। তবে প্রত্যেকটা দিন সপ্তাহের যেমন সমান যায় না, সেটা অবশ্যই আপনারা জানেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 2 তারিখ, অর্থাৎ বুধবার। এই দিনে আপনাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হচ্ছে। আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে কর্মে নিয়োজিত রয়েছেন বা নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে বোধ করেন, তাহলে অবশ্যই আজকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারবেন। যে কোনো পরিস্থিতি হোক না কেন যোগাযোগ অবশ্যই হচ্ছে, তাই যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম যোগাযোগ আপনাদের তো আসবে, সেটিকে গ্রহণ করার চেষ্টা রাখবেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যথেষ্ট আত্মবিশ্বাস আপনার মনের মধ্যে কিন্তু জন্মাবে এই দিনে, এবং ছোটোখাটো কিছু ঘটনা আপনি আনন্দিত হতে পারেন। এর পরবর্তী দিন আমরা দেখব 3 তারিখ বৃহস্পতিবার। এই দিনে আপনারা কন্যা রাশির যারাই রয়েছেন, আপনি যাহাই কর্ম করছেন সেই কর্ম কিন্তু দীর্ঘায়ু হতে চলেছে, অর্থাৎ সেই কর্ম নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী হবেন এবং সেই কর্ম যথেষ্ট আপনাকে সম্মান এনে দিবে, যার ফলে গুরুত্ব সহকারে আপনারা সেই সমস্ত কাজকর্মগুলি করবেন। আপনি মনের মধ্যে যে কোনো বিষয় একটি ডিপ্রেশন বা চিন্তা নিয়ে চলছিলেন, তাহলে জানবেন এই 3 তারিখ বৃহস্পতিবার এই দিনে আপনাদের সেই কাজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং সেই কাজ আরও দীর্ঘায়ু আপনি দীর্ঘদিন ধরে করে যেতে পারবেন, এবং সেখান থেকে যাহা আপনারা গ্রহণ করবেন সেটা অবশ্যই আপনাদের জীবনে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ কিছু যে আপনি বিষয় নিয়ে অতিবাহিত করছেন সেই বিষয়ে আরও অভিজ্ঞতা আপনার মধ্যে কিন্তু জন্মাবে, এবং সেই কর্ম দীর্ঘায়ু হচ্ছে। অবশ্যই সেই কর্মের ব্যাপকতার মধ্যে আপনি আনতে চলেছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 4 তারিখ শুক্রবার। এই দিনে আপনারা ভালো ফলাফল পেতে পারেন। হঠাৎ করে কোনো রকম আপনাদের যোগাযোগ আসতে পারে, যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন ভালো যোগাযোগ আসতে পারে। কোনো আপনার কন্যা রাশি যারা রয়েছেন বিপরীত ধর্মী, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলার সঙ্গে আপনার কিন্তু যোগাযোগ হচ্ছে, সান্নিধ্য ঘনিষ্ঠ বাড়ছে, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা সেটা কিন্তু বাড়ছে বলা যেতে পারে। এর শুভ ফল অবশ্যই পাবেন এবং উন্নতি অবশ্যই অব্যাহত, আপনাদের বিজনেস ক্ষেত্রের উন্নতি অব্যাহত, এবং আপনারা বিবাহ ক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে দেবেন, এবং আরও কোনো রকম দ্বিমুখী কোনো রকম ইনকামের ভাবনা চিন্তা যারা রাখছেন সেক্ষেত্রে অবশ্যই আরও আপনার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। বহুমুখী কোনো রকম উৎস, এছাড়াও আপনার পার্টনার, আপনি বিবাহিত হয়ে থাকেন, বিশেষ করে এই ভিডিও দেখছেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকলে সেখানে অবশ্যই ভালো আপনি আশা রাখতে পারেন, এবং সেই কর্ম আরও কিন্তু ব্যাপকতার মধ্যে নিয়ে আসতে চলেছে। উন্নতিও আপনাদের অব্যাহত সেটি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব একটি ইতিবাচক প্রভাব কিন্তু আপনাদের পড়বে এই দিনে। আপনারা হঠাৎ করে যে জীবনে কিছু পেয়ে থাকে, অন্যান্য মানুষরা আপনারা শুনেছেন অন্যান্য ব্যক্তিরা হঠাৎ করে জীবনে কিছু পেয়ে থাকে, তা যদি হঠাৎ করে কিছু হয়ে থাকে তাহলে জানবেন এই শুক্রবার আপনাদের জীবনে হঠাৎ করে কিছু ঘটতে চলেছে। এর পরবর্তী আমরা তারিখ দেখব, সেটি হলো 5 তারিখ শনিবার। এই দিনে আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন, আপনি মনে মনে একটি কাজ করবেন বা যে কোনো কাজ একটি আটকে আছে একটি করবেন, সেই কাজের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন।
এবং এই দিনে আপনারা চেষ্টা রাখবেন, কেউ যদি আপনাকে পরামর্শ দেয় সেটা কিন্তু সুপরামর্শ নাও হতে পারে, তাই অনুচিত ব্যক্তি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা রাখবেন, যেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এই দিনে অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজের সিদ্ধান্ত আপনারা নেবেন। আপনারা দূরবর্তী ভবিষ্যৎ দিকে তাকিয়ে কিছু করতে চাইছেন, সেক্ষেত্রে কেউ আপনার সেই যে দূরবর্তী তাকিয়ে আপনি কিছু করতে চাইছেন সেটাকে মনটাকে ডাইভার্ট করে দিতে পারে, বা শর্ট টার্ম কিছু ইনকাম আপনার মনের মধ্যে ইনপুট করাতে পারে, যার ফলে আপনি একটি ধারাবাহিকতা নিয়ে চলছিলেন, সেই ধারাবাহিকতার কিছু ক্ষেত্রে ব্রেক করতে পারে। তাই অবশ্যই আপনারা এই দিনে সমস্ত ক্ষেত্রে যে পদক্ষেপগুলি রাখবেন, একটু বুদ্ধিমত্তার সহিত আপনাকে পদক্ষেপ রাখতে হবে। পারিবারিক সমস্যায় যারা রয়েছেন, সেটা বিবাহিত জীবনের সমস্যা হতে পারে, বা ফ্যামিলি বিষয়ের সমস্যা হতে পারে, বা জমি জায়গা বিষয়ের সমস্যা হতে পারে। এরকম ক্ষেত্রে কেউ তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে, অবশ্যই সেই ব্যক্তির উদ্দেশ্য বা সেই ব্যক্তি সম্বন্ধে ভালো করে জেনে তার কথা অবশ্যই নেওয়ার চেষ্টা রাখবেন। তা না হলে পরের ব্যক্তির কথা শুনে অতিরঞ্জিত কিছু বিষয় নিয়ে আপনি যথেষ্ট মনের মধ্যে আনন্দিত, বা সেই বিষয় পরিবার বা যে বিষয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়ে সমস্যা বাড়িয়ে তুলবেন না। নিজে বিচক্ষণতা পরিচয় দেবেন। কেন আপনারা অন্য ব্যক্তির বেশি পরামর্শ নিতে যাবেন, সেটা অবশ্যই সুপরামর্শ হলে নেওয়ার চেষ্টা রাখবেন, কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে রয়েছে। এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, তাই নিজে বোঝার চেষ্টা রাখুন। সমস্ত কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যা হলে কারোর পরামর্শ নিতে হয়, তবে সেই ব্যক্তি আপনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই পরামর্শ নিতে হবে। হয়তো কারোর পরামর্শ নিয়ে সেটা পারিবারিক ক্ষেত্রে বা নিজের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন না। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 6 তারিখ রবিবার। হ্যাঁ, এই দিনে অবশ্যই আপনাদের চিন্তাভাবনা যেগুলো ছিল বা মনের মধ্যে টেনশান যে ক্ষেত্রে অবস্থান ছিল, সেখান থেকে অবশ্যই আপনাদের কিছু উন্নতি হতে চলেছে, এবং পারিবারিক কিছু ভালো ঘটনা সেটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা আপনারা ধরে নিতে পারেন। কোনো সুখবর পারিবারিক ক্ষেত্রে সেটি আসতে চলেছে। এছাড়াও আপনারা যারা বিবাহিত রয়েছেন, আপনাদের দুজনের চিন্তাভাবনা সেটি একত্রে মিলিত হচ্ছে, এবং এই দুজনের চিন্তাভাবনা একত্রে মিলিত হওয়ার কারণে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছি, দুজনের চিন্তা একত্রে মিলিত হওয়ার ফলে যে কোনো কাজ আপনারা করবেন সেটা অবশ্যই দুজনের বুদ্ধি দ্বারা করবেন। তাই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন, এবং সেটা অবশ্যই উন্নতি, সেটা আর্থিক লাভ হতে পারে বা আপনার কর্মজীবনে হতে পারে। কন্যা রাশির যারাই রয়েছেন, এই যে সপ্তাহের আপনারা এপ্রিল মাসের ফার্স্ট উইক যেটি রাশিফল শুনছেন, এই সপ্তাহে গ্রহের অবস্থানটা, আপনার সপ্তম ঘরে অনেকগুলি গ্রহের অবস্থান কিন্তু থাকবে, এবং আপনার নবম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে। এই সপ্তাহে মঙ্গল গ্রহ থাকবে আপনার দশম ঘরে, তবে মঙ্গল গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করবে সপ্তাহের শেষের দিকটা, এবং কেতু দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করেই আছে। আপনারা এই সপ্তাহে ভালো মন্দ মিলিয়ে অবশ্যই ফল পাবেন, আপনারা কেন প্রত্যেকেই পাবেন। তাই সপ্তাহের দিনগুলি, যেদিনে অবশ্যই ভালো দিন আছে সেদিনে অবশ্যই ভালো কাজ কিছু করবেন, আর যেদিনে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেদিন একটু বুঝে শুনে চলার চেষ্টা রাখবেন। এই হলো কন্যা রাশি এপ্রিল মাস 2025 প্রথম সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।